ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা যারা 2025-এ নিট ইউজি এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য অ্যাপ্লাই করবে, তোমাদের জন্য এনটিএ এর পক্ষ থেকে একটি আর্জেন্ট পাবলিক নোটিশ সার্ভ করা হয়েছে। যে নোটিশে বলা হয়েছে যে আপডেটিং আধার কার্ড ডিটেলস অফ অ্যাসপিরেন্টস ফর নিট ইউজি 2025 এক্সামিনেশন। এই নোটিশে বলা হয়েছে যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি হ্যাজ বিন এন্ট্রাস্টেড দ্য রেসপন্সিবিলিটি অফ কন্ডাক্টিং দ্য ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট ইউজি। The National Testing Agency (NTA) aims to ensure a seamless and transparent process for all aspirants appearing for the NEET UG 2025 examination. তোমাদের প্রত্যেকেই জানা আছে যে এই নিট এক্সামিনেশন নিয়ে 2024-এ প্রচুর ট্রাবল ফেস করেছে প্রচুর স্টুডেন্ট। সেই জন্য এবছরে আরও সেফটি অ্যান্ড সিকিওর করার জন্য এনটিএ কিছু ব্যবস্থা নিচ্ছে। সেখানে বলা হয়েছে, অ্যাজ পার ইনস্ট্রাকশনস ইস্যুড বাই ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন, মিনিস্ট্রি অফ এডুকেশন, ইন্টিগ্রেশন অফ APAARID অর্থাৎ অটোমেটেড পার্মানেন্ট একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি with NEET UG 2025 is to be ensured. To support this objective, candidates are encouraged to use their APAARID as well as Aadhaar-based authentication during the application and examination process. Updated credentials are highly recommended for ease of verification, registration process, and to enhance the integrity of the examination process. এখানে এবছরে তোমাদের আধার বেসড অথেন্টিকেশন হবে এবং তার জন্য যেটি বললাম যে অটোমেটেড পার্মানেন্ট একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি তৈরি হবে, যেটি আধারের সঙ্গে হচ্ছে লিঙ্ক থাকবে। নিট ইউজি 2025 রেজিস্ট্রেশন প্রসেস শ্যাল বি স্টার্টিং ইন ডিউ কোর্স অফ টাইম। কিছুদিনের মধ্যেই তোমাদের এই অ্যাপ্লিকেশন প্রসেস স্টার্ট হয়ে যাবে। সুতরাং তার আগে তোমাদের যেটা করতে বলা হচ্ছে যে ক্যান্ডিডেট আর অ্যাডভাইজ টু আপডেট দেয়ার ক্রেডেন্সিয়াল ইন আধার প্রেফারেবলি অ্যাজ পার দেয়ার 10th মার্কশিট পাসিং সার্টিফিকেট। ক্লাস 10-এ তোমাদের নাম, ডেট অফ বার্থ ইত্যাদি সমস্ত যেভাবে আছে ঠিক সেই অনুযায়ী যেন তোমাদের আধার কার্ডটি হয়। Also ensure your Aadhaar is linked with a valid mobile number for OTP based authentication. তোমার আধার কার্ডটি যে মোবাইল নাম্বারে লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটি যেন অবশ্যই থাকে, কারণ তাতে ওটিপি যাবে, সেই ওটিপি দিয়েই তোমার ঠিক হবে যে ওইটি আধারটি তোমার। অনেক সময় হয় কি, যখন আমরা আধার কার্ড করেছি তখন যে মোবাইল নাম্বারটা ছিল পরবর্তীকালে সেই মোবাইল নাম্বার চেঞ্জ হয়ে গেছে, সুতরাং সেটাকে তাহলে আপডেটেড করাতে হবে। এবার বলেছে এখানে why Aadhaar is important. Simplified application process. Using Aadhaar helps in populating details, reducing manual error during application submission. অর্থাৎ অনেকগুলি ডেটা সরাসরি আধার থেকে টেনে নেওয়া হয়, সুতরাং আধার লিঙ্ক করলে অনেকটা বেশি সিকিওর হবে। Enhance examination efficiency. With advancement of Aadhaar-based technology such as the face authentication method introduced by UIDAI, candidates can now benefit from faster identity verification tools. এটা একটা ফাস্টার আইডেন্টিটি ভেরিফিকেশন টুলস হিসেবে ইউজ হবে, সুতরাং আধারটা তোমাদের আপডেট করা জরুরি। নেক্সট বলা হয়েছে ফাস্টার অ্যাটেন্ডেন্স ভেরিফিকেশন। ফেসিয়াল রেকগনিশন অর্থাৎ তোমার মুখের যে ছবি সেটা সম্পূর্ণ যদি একই থাকে তাহলে ফেসিয়াল রেকগনিশন এনাবলস কুইকার অ্যান্ড মোর অ্যাকিউরেট আইডেন্টিটি ভেরিফিকেশন, এনশিওরিং স্মুথ এন্ট্রি ইনটু দ্য এক্সাম হল। অর্থাৎ আধার কার্ড দেখেই যেন তোমাকে চেনা যায় সেই রকম ছবি হতে হবে। এটা এই কারণেই বলা যে অনেক কম বয়সে আধার কার্ড হয়েছে, তারপর থেকে আর আধার কার্ড আপডেট হয়নি, যেখানে তোমরা অনেকটাই বড় হয়ে গেছো এবং তার ফলে তোমাদের ফেস সেটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে।
সুতরাং সেই ছোটবেলাকার যে আধার কার্ড সেটা দিয়ে তোমাকে ঠিকমতো চেনা যাবে না। তাই তোমাদের কিন্তু আধার কার্ডটাকে একদম আপডেট করে নেওয়া, মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে মোবাইল নাম্বার লিঙ্ক করে নেওয়া, নিজের ছবিকে আপডেট করা, এইগুলো কিন্তু করে নেওয়া জরুরি। কারণ নিট তোমরা জানো একটি গুরুত্বপূর্ণ এন্ট্রান্স এক্সামিনেশন, এবং এর যে এন্ট্রি, সেই এন্ট্রি পয়েন্টের সিকিউরিটি চেকিং সেগুলো অনেক অন্যান্য এন্ট্রান্স থেকে অনেক বেশি কড়াকড়ি হয়ে থাকে। Welfare of candidates. Aadhaar authentication simplifies process and ensure candidates are uniquely identified, safeguarding their interest throughout the examination life cycle. যতদিন এক্সামিনেশন এবং অ্যাডমিশন প্রসেস চলবে, তোমার এই আধার অথেন্টিকেশনের মধ্যে দিয়ে হলে সেটা অনেকটাই সেফ অ্যান্ড সিকিউর থাকবে। হোয়াট ক্যান্ডিডেট শুড ডু, ক্যান্ডিডেটরা কি করবে, কি করা উচিত? এখানে বলেছে আপডেট আধার ক্রেডেন্সিয়ালস। অ্যাসপিরেন্টস আর অ্যাডভাইস টু এনশিওর দ্যাট দেয়ার আধার ডিটেলস, especially their name and date of birth as per 10th passing certificate, including facial recognition data, are up to date. Facial recognition data are up to date মানে তোমাদেরকে অবশ্যই ছবিটাকে আপ টু ডেট করিয়ে নিতে হবে ফর অ্যান অপটিমাল এক্সপিরিয়েন্স ডিউরিং রেজিস্ট্রেশন প্রসেস অ্যান্ড ভেরিফিকেশন প্রসেস। এখানে বলে যে দিস ক্যান বি ডান অ্যাট দ্য নিয়ারেস্ট আধার এনরোলমেন্ট আপডেট সেন্টার। যেখানে আধার এনরোলমেন্ট সেন্টার বা আপডেট সেন্টার রয়েছে সেখানে গিয়ে তোমাদেরকে এই আধার কার্ড তোমাদের সেটাকে আপডেট করে নেওয়ার জন্য যা যা করার তার ব্যবস্থা নিতে বলা হয়েছে, অ্যাডভাইস করা হয়েছে। ফর এনি ক্লারিফিকেশন ক্যান্ডিডেটস মে কল অ্যাট NTS হেল্প ডেস্ক অন 011-407-59000 or mail us at neetug2025@nta.ac.in। তাহলে তোমাদের জন্য একটি হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে, কোনো ডাউট যদি থাকে ক্লিয়ার করার জন্য 011-407-59000, আর মেল আইডি দেওয়া হয়েছে neetug2025@nta.ac.in। এই সার্কুলারটি অত্যন্ত ইম্পর্টেন্ট এবং তোমরা ইমিডিয়েট যাদের আধারে আপডেট নেই তারা কিন্তু আধারটা আপডেট করে নাও, কেন এনটিএ যে কোনো সময় নোটিশ করে দেবে এবং তোমাদের রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপের কাজ শুরু হয়ে যাবে। আশা করছি এই যে ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তোমরা যারা প্রথম দেখলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রাখো, এবং তোমরা আমাকে ফেসবুকে ফলো করতে পারবে। ফেসবুকে এডু হেল্প দুর্গাপুর সার্চ করবে, তাহলে তোমরা পেয়ে যাবে, সেখানে ফলো করতে পারো বা রিকোয়েস্ট ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠাতে পারো। তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রামে falguni_মুখোপাধ্যায় এই নামে তোমরা পেয়ে যাবে। এছাড়াও তোমরা সরাসরি কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারবে বা কলও করতে পারবে। আমার হোয়াটসঅ্যাপ ও কল নাম্বার হচ্ছে 9474187519। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে পজিটিভ কমেন্ট পেলে আরও এরকম ইনফরমেটিভ ভিডিও এবং তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ যে ভিডিওগুলো থাকবে অবশ্যই নিয়ে আসবো, সেগুলো দেখতে থাকবে। প্রত্যেকে ভালো থাকবে এবং অপেক্ষা করবে আমার আরও নতুন নতুন এপিসোডের জন্য। ধন্যবাদ।